अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। इम्मा यबलुगन्ना इंदकल किबर अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ़्फ़िन वला तनहरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा। अन इमरान इब्नुल हुसैन रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अला उनब्बिउकुम बिअकबारिल कबाइरिश शिर्कु बिल्लाह अज़्ज़ा व जल्ला व हुक़ूक़ुल वालिदैन व काना मुत्तकियन फहतफ़ज़ क़ाल वज़्ज़ूर। अल्हम्दुलिल्लाह, प्रशंसा मात्र आल्लाह ताआलार जন্য। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কার্যকলাপ, যাবতীয় ব্যস্ততার মধ্য থেকেও বাছাই করে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, কয়েক সপ্তাহ ধরে পিতামাতার প্রতি সদ আচরণ সম্পর্কে আলোচনা করে আসতেছি। আজকেই সংক্ষিপ্ত আকারে পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহ রব্বুল আলামিন কীরকম লানত করেছেন, এই মর্মে কিছু আলোচনা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি ওয়া তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসল্লিবৃন্দ, গত সপ্তাহে বলেছিলাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সৎ ব্যবহার পাওয়ার সবচাইতে অধিক যোগ্য ব্যক্তি হলেন পিতামাতা। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার খেদমত করার জন্য সন্তানের প্রতি উপদেশ বাণী দিতে গিয়ে সূরাতুল বনী ইসরাইল
এ সূরার অপর একটি নাম ইসরা। এর 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা সন্তানদের প্রতি উপদেশমূলক দিয়েছেন, কীরকম সৎ আচরণ পাওয়ার যোগ্য পিতামাতা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে আলোচনা করেছেন। 23 নম্বর আয়াত থেকে সূরাতুল বানী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি উপদেশ এখানে দিয়েছেন। প্রথম নম্বর উপদেশ সন্তানের প্রতি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী, তুমি সন্তানদেরকে উপদেশ দাও যারা দুনিয়াতে রয়েছে, মানুষদেরকে উপদেশ দাও, তোমার রব আদেশ করেছেন তোমরা তাকে বাদ দিয়ে আর কারো ইবাদত করো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না, উপাসনা চলবে না, আনুগত্য চলবে না, অনুকরণ চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য যাবতীয় ইবাদত শিরকে পরিণত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অংশীদারিত্ব স্থাপন হয়। তারপরে তিনি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদয় হও, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তাদের একজন কিংবা তাদের দুজন এবং তাদের বার্ধক্য অবস্থায় যদি তোমরা তাদেরকে পেয়ে থাকো, তাহলে তাদের সাথেও তোমরা শব্দটাও করবা না। পিতামাতা কোনো কথা বলেছে, একটি কথা 2 বার থেকে 3 বার বলেছে, রাগের চোটে শব্দ করাও চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবং কখনো তাদের সাথে ধমক দিয়ে কথা তোমরা বলো না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ। শব্দ করবে না, ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। রাগের সাথে রাগের চোটে পিতামাতাকে ধমকি দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে তোমরা সম্মানজনকভাবে কথা বলো, তাদের সাথে তোমরা সম্মান দিয়ে কথা বলো, মর্যাদা দিয়ে কথা বলো, তাদের সম্মান উচ্চতার উঁচুতে সেভাবেই সেরকম করেই তোমরা তাদের সাথে নম্র ভাষা দিয়ে কথা বলার চেষ্টা করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়াতে বেঁচে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ। দ্বিতীয়ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মরে যাওয়ার পরে তাদের জন্য করণীয় সন্তানের কি? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার উপরে যতদিন বেঁচে থাকবে তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবে, ধমকি দিয়ে কোনো কথা বলা যাবে না, শব্দটিও করা চলবে না। আর যখন তারা দুনিয়া থেকে চিরবিদায় নেবেন, তখন সন্তানের করণীয় হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে পিতামাতার জন্য দোয়া করা। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এর বাহিরে কোনো কিছু সন্তানের করণীয় নেই। এর চেয়ে বড় দোয়া
আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার ভিতরেই যাবতীয় সব কিছু দিয়ে দিয়েছেন। মরার পরে পিতামাতার জন্য কি কাজে লাগবে, কি করতে হবে, সন্তানকে উপদেশমূলক আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট একটি দোয়ার ভিতরে সব দিয়ে দিয়েছেন। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার ভিতরেই সব কিছু দিয়ে দিয়েছেন। রাসূলকে বলতেছেন, হে রাসূল তুমি বলো, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তুমি বলো, হে আমার রব, ওদের উপর ঠিক সেভাবেই তুমি দয়া করো, রহম করো, যেমনি করে শৈশবে আমার উপরে আমাকে লালন পালন করেছে, আমাকে যেভাবে দেখেছে, আমাকে যেভাবে খেয়াল রেখেছে, আমার যেভাবে খেয়াল রেখেছে তারা, ঠিক সেভাবেই তুমি তাদের উপরে দেখাশোনা করো, তাদের উপরে রহম করো, তাদের উপরে জান্নাত নসিব করো। এরকম দোয়া আল্লাহ রব্বুল আলামিন সন্তানদেরকে শিক্ষা দিলেন। সম্মানিত উপস্থিতি, এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কবিরা গুনার কয়েকটি স্তর রয়েছে, কয়েকটি কবিরা গুনাহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো তিনটা। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কয়টা? তিনটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা কবিরা গুনার মধ্যে হলো, সর্বপ্রথম হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা পাপ, মহাপাপ, কবিরা গুনার একটা। 2 নম্বরে হলো উকুকিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া পাপ, সবচেয়ে বড় পাপ, মহাপাপ। যে সন্তান পিতামাতার অবাধ্য হবে সে একটা পাপ করবে, বড় পাপ করবে। পাপ, মহাপাপ, সবচেয়ে বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা, কাউকে অংশীদার স্থাপন করা হলো পাপ, সবচেয়ে বড় পাপ, মহাপাপ। কবিরা গুনার সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, সবচেয়ে বড় পাপ। তাহলে 3টা সবচেয়ে বড় পাপের মধ্যে হলো পিতামাতার অবাধ্য হওয়া একটি বড় পাপ, কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন, এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে মনে করিয়ে দিব না, আমি কি তোমাদেরকে স্মরণ করাই দিব না, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না সবচেয়ে মারাত্মক গুনাহগুলোর মধ্যে গুনাহগুলো কি কি? আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আশরিকু বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কানা মুত্তাকিয়ান ফাতাফাজা ক্বালা ওয়াজুর। আল্লাহ রসুল বললেন, আমি তোমাদেরকে জানাই দেব না। আল্লাহ রসুল তাদেরকে জানাই দিলেন, সবচেয়ে মারাত্মক গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা। 2 নম্বরে হলো পিতা মাতার অবাধ্য হওয়া, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় একটা কাবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহর নবী এই কথাগুলো বারবার করে বললেন। সাহাবী বললেন, ইমরান ইবনে হুসাইন, আল্লাহ রসুল যদি থেমে যেতেন আমার খুব ভালো হতো। তিনি এমনভাবে বলতেছেন যে যারা পিতামাতার অবাধ্য হবে তাদের সে বড় পাপী আর দুনিয়াতে কেউ নাই। তাহলে পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় পাপ, পাপ, মহাপাপ।
পৃথিবীর বুকে কবিরা গুনার অন্যতম একটি গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। সম্মানিত উপস্থিতি, দুইটা শাস্তি আল্লাহ পৃথিবীতে তাড়াতাড়ি কার্যকর করেন। দুইটা পাপের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপরে খুব দ্রুত কার্যকর করেন। পরকালে তো তাদের জন্য শাস্তি রয়েছেই নির্ঘাত, তবে দুনিয়াতেও এর শাস্তি কার্যকর হয়। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে দুইটা পাপের শাস্তি আল্লাহ খুব দ্রুত কার্যকর করেন। এক নম্বরে হলো পিতামাতার অবাধ্যতা হওয়া, পিতামাতার সাথে অশ্লীল ভাষায় কথা বলা, পিতামাতার সাথে গালিগালাজ করে কথা বলা। এই সন্তানের পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। আল্লাহর নবী বলেছেন, মা আমা ইউদ্দাখারু লাহু মিনাল বাগই ওয়াল কাতিয়াতির রাহিম, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই দুই ব্যক্তির শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে খুব দ্রুত কার্যকর করবেন, দ্রুত তাকে শাস্তি দিবেন, সবাইকে দেখিয়ে দিবেন, আর পরকালে তাদের জন্য তো শাস্তি রয়েছে। তাহলে পিতামাতার অবাধ্য সন্তান যে ব্যক্তি হবে, অসৎ সন্তান যে ব্যক্তি পিতামাতার সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করে কথা বলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাকে লাঞ্ছিত অপদস্থ করবেন, আর পরকালে তার জান্নাত হারাম করে দিবেন। এই শাস্তি তার বাস্তবায়ন হবেই, দুনিয়ার উপরে হবেই, আর পরকালে তো তার জান্নাত নেই, জান্নাতের কোনো আশা আকাঙ্ক্ষা বলে কোনো কথা চলবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্কটা ছিন্ন যে ব্যক্তি করবে, তাদের সাথে সম্পর্ক যারা ঢিলা থাকবে, এই ব্যক্তির শাস্তি দুনিয়াতে হবেই হবে, সেও দুনিয়াতে অপদস্থ লাঞ্ছিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে লানত করবেন, তার উপরে লানত, তার উপরে আল্লাহ রব্বুল আলামিনের অভিশাপ, রাসূলের অভিশাপ। কারণ সে ব্যক্তি সম্পর্ক অটুট রাখতে পারেনি পিতামাতার সাথেও এবং আত্মীয় স্বজনদের সাথেও। এজন্য স্কলারশিপগণেরা কথা বলতেই বলতেই তেনারা বলেছেন, যে সন্তান পিতামাতার অবাধ্য হবে, এহকালীন 3টা ক্ষতি তার হবে, আর পরকালে একটা ক্ষতি হবে। এহকালীন ক্ষতি কি? সর্বমোট 4টা ক্ষতি তার হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান পিতামাতার অবাধ্য হবে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো ইবাদত বন্দেগী, তার কোনো দান সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথম নাম্বার গুণ ক্ষতি। দুনিয়াতে যে যত ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল, তার কোনো ইবাদত কবুল করবেন না। কেন? মনে হবে কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলগুলাকে কবুল করবেন না? বিশ্বনবী বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতির রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। যে সন্তানের উপরে পিতামাতা খুশি থাকে, পিতামাতা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে সন্তানের উপরে আমার পিতামাতা অসন্তুষ্ট থাকবে, মা বাবা অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তাহলে কে আছে তাকে সন্তুষ্ট করতে পারে? তার যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত মা বাবাকে সন্তুষ্ট করতে না পারে। মা বাবা সন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তার যাবতীয় আমল আল্লাহ কবুল করে নেবে। অতএব যে সন্তান পিতামাতাকে অসন্তুষ্ট করে রাখবে, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবে। এজন্য আল্লাহ অসন্তুষ্ট থাকলে পৃথিবীতে তার যত আমল থাক, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তার যাবতীয় আমল বরবাদ, নিচেই থাকবে, উপরে উঠবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর ক্ষতি, দুনিয়ার উপরে যে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়, পিতামাতাকে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
অভিশাপ দেন। আল্লাহ কি দেন? ওই সন্তানের উপরে অভিশাপ দেন, ওই সন্তানের উপরে লানত করেন। যে সন্তান পিতামাতার উপরে অভিশাপ দেয়, পিতামাতার উপরে গালিগালাজ করে, পিতামাতাকে অভিশাপ দেয়, পিতামাতাকে লানত করে, ওই সন্তানের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি। ওই সন্তানের উপরে আল্লাহর লানত, যে সন্তান আল্লাহ পাক যে সন্তান পিতামাতার উপরে অভিশাপ দেয়, অভিশাপ করে। 3 নাম্বার ক্ষতি পরকালে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাতে তার জায়গা হবে না। কেন? পিতামাতার অবাধ্য হয়েছে তাই, পিতামাতাকে কষ্ট দিয়েছে তাই, পিতামাতার খেদমত করেনি তাই ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন, তার থাকার স্থান হবে জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, ক্বালা রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফু। 3 বার তিনি বললেন, ওই সন্তানের নাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। মান ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি ওয়াহাদাহুমা ফাদাখালান নার। যে সন্তান পিতামাতাকে বৃদ্ধ অবস্থায়, বার্ধক্য অবস্থায় একজন কিংবা দুজনকেই পেল, অথচ তার ঠিকানাটা জাহান্নাম হলো। পিতামাতাকে পাওয়ার পরেও তার ঠিকানাটা জাহান্নামে গেল। এই হাদিস দ্বারা বোঝা যায় তার ঠিকানা জাহান্নাম হওয়া মানে পিতামাতার ভালোভাবে দেখাশোনা করে নাই, পিতামাতার অবাধ্য হিসাবে দুনিয়াতে জীবন যাপন করেছে, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। 4 নম্বরে, দুনিয়ার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে লাঞ্ছিত অপদস্থ করবেন। দুনিয়ার উপরে ক্ষতিটা হবে কি? আল্লাহর নবী বলেছেন, পিতামাতার বদ্দুয়া সন্তানের উপরে কার্যকর হবে। পিতামাতার বদ্দুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। ওয়াদাআতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। কোনো মা, কোনো বাবা যদি সন্তানের উপরে বদ্দুয়া করে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে। তাহলে বদ্দুয়াটা কেমন হতে পারে? একটা এক্সাম্পল হাদিস দিয়ে আপনাদেরকে দিলে বুঝতে পারবেন মা বাবার বদ্দুয়া কিভাবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। পৃথিবীতে জমিনের উপরে 3 জন শিশু দোলনায় কথা বলেছিলেন, মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন, যাদের কথা বলার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন না, অর্থাৎ কথাও তখন তারা বলতে পারে না। দোলনায়, অর্থাৎ যে সন্তানটা দোলনায় থাকে, মায়ের কোলে অবুঝ শিশু থাকে, কথা বলতে পারে না, এমনটি 3 জন শিশু দুনিয়ার উপরে কথা বলেছিলেন। একজন হলো ঈসা ইবনে মরিয়াম, 2 নম্বর হলো জুরাইজের ঘটনা বনি ইসরায়েলদের মধ্যে, 3 নম্বর হলো বনি ইসরায়েলের আর একজন শিশু। 2 নম্বরে যেটা হলো একজন আবেদ ব্যক্তি ছিলেন, বিশ্বনবী বলেন সে ছিল ইবাদতগার বান্দা, তার উপাসনালয়ের ভিতরে ইবাদত গুজারি, সারাদিন ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের, দিনরাত 24 ঘন্টা ইবাদতে মগ্ন, একজন নেককার সালেহ বান্দা। ওই ব্যক্তির মা, সন্তানটির নাম হলো জুরাইজ। মা সে সন্তানকে ডাক দেয়, হে জুরাইজ। ছেলে যখন সালাত আদায় করে ওই সময় মা সে ডাক দেয়। ডাক দেওয়ার পরে জুরাইজ বলে, আমি তো সালাতরত অবস্থায় রয়েছি, মায়ের ডাকে সাড়া দিব না আমার আল্লাহর ডাকে সাড়া দিব? সালাতে মনোযোগ হয়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা আবার ডাক দেয়, হে জুরাইজ তুমি এদিকে আসো। জুরাইজ সালাতে রয়ে গেছে, আবার মনে মনে চিন্তা ভাবনা করে, আমি মায়ের ডাকে সাড়া দিব না আমার আল্লাহর সালাতের দিকে মনোযোগী হব। এরকম পরপর 3 বার জুরাইজকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে মা 3 বার যখন ডাক দিলেন, জুরাইজ কোনো সাড়া দিল না। না দেওয়ার কারণে তিনি সালাতে মনোযোগী হয়ে গেলেন। মা 3 বার ডাকার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বদদুয়া করে গেলেন, আল্লাহ এই জুরাইজ যেন কোনো পতিতা বেশ্যা মেয়ের মুখ না দেখা পর্যন্ত সে যেন মৃত্যুবরণ না করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করে নিলেন। কিছুদিন পর হঠাৎ একজন মহিলা এসে বলল, তুমি আমাকে ব্যবহার করো। কথোপকথন হলো, জুরাইজ না করে দিল, বলল আমি পারবো না। মহিলাটি চলে গেল একজন রাখালের কাছে। যাওয়ার পরে তিনি রাখালের সঙ্গে কথা বললেন, রাখাল তাকে ব্যবহার করলো। তার পেটে সন্তান এসে গেল। অন্তঃসত্ত্বা হওয়ার পরে সন্তানটাও দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। কিছুদিন পর সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। মানুষেরা জিজ্ঞাসা করলে সন্তান কার? ওই মহিলা বললে সন্তান হলো জুরাইজের। জুরাইজের উপাসনালয়ে যাওয়ার পরে মানুষ সকলেই মিলে জুরাইজের উপাসনালয়টা ভেঙে দেওয়া হলো। রাজার দরবারে খবর চলে গেল। রাজা সৈন্য সামন্ত পাঠিয়ে ওই জুরাইজকে ধরে নিয়ে রাজার মহলে চলে যাওয়ার আগেই রাস্তায় পতিত মহিলা সঙ্গে দেখা। জুরাইজ ওই মহিলাকে দেখে হেসে ফেললেন, মৃদু একটি হাসি দিলেন। যাওয়ার পরে রাজার দরবারে গেলেন। যাওয়ার পরে রাজা বলল, তুমি কি বলো, এই সন্তানটা তোমার? সে বলল, মহিলা কি ধারণা করেছে? ওই বেশ্যা মহিলা বলল, আমি ধারণা করি এই সন্তানের পিতা জুরাইজ। জুরাইজকে বলা হলো, তুমি কি বলো? জুরাইজ সঙ্গে সঙ্গে উজু করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। ইবাদত করে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে কান্নাকাটি করলেন। কান্নার পরে জুরাইজ উপরে আল্লাহর ইলহাম এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে জানিয়ে দিলেন। জুরাইজ সন্তানের কাছে গিয়ে সন্তানের গায়ে হাত বুলিয়ে বললেন, হে সন্তান, তুমি বলো এই তুমি তোমার পিতাকে? সন্তানটি ওই দোলনায় থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় বলে দিল, আমার পিতা হলো রাকাব। হাদিসটা থেকে প্রতীয়মান হয়, ওই যে মা বদ্ধ করেছিলেন, বেশ্যা মহিলার অপবাদ, জেনার অপবাদ না নিয়ে যেন তুমি মৃত্যুবরণ না করো। জেনার অপবাদ তার অভাবে গেল, তার উপাসনালয়টা ভেঙে দেওয়া হলো। তারপরও জেনার অপবাদ যায়নি। শেষ পর্যন্ত আল্লাহর দরবারে দুই হাত তুলে মাকে সন্তুষ্ট করার পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়ে তাকে জিনার অপবাদ থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ।